রংপুরে যে 11 দলীয় জোটের জনসভা হলো, আমি জামাত ইসলাম ছাড়া অন্য কোন দলের কেউ ছিল, এইটা বুঝতে গেলে দূরবীন না, অনুবীক্ষণ যন্ত্র লাগবে। এটা কোন অভ্যুত্থান হয়েছে, এটা তো আমিও বলছি। কোন এটা বিপ্লব হইলো কেমনে, আর ধুলাই যুদ্ধ হইলো কেমনে? এই যে যাদেরকে যুদ্ধ বলতেছেন, এরা রাস্তা দিয়ে পুলিশ ছাড়া হাঁটুক তো দেখি। এই যুদ্ধদেরকে মানুষ কত সম্মান জানায় দেখবেন কেন? আমার কিছু করতে হবে না, সাধারণ মানুষ কি করে আপনি দেখেন। এটা কোন অভ্যুত্থান হয়েছে, এটা তো আমিও বলছি। কোন এটা বিপ্লব। ফজলুর রহমান কিছু অপ্রিয় কথা বলে, হয়তো তার সব কথার সাথে আমি একমত হব না, কিন্তু কিছু বাস্তবতা তিনি বলেছেন। জুলাই গণঅভ্যুত্থান না বিপ্লব, এটা একটা বিরাট বিতর্ক। বিপ্লব না, বিপ্লব হলে একটা সুনির্দিষ্ট দল নেতৃত্ব দেয়, তার রাজনৈতিক লক্ষ্য থাকে, তার একটা কর্মসূচি থাকে। এখানে কোনো কর্মসূচি ছিল না, এটা গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থানের মানে সাধারণ মানুষের ফুঁসে উঠলো, শুধু সামনে একজন উপলক্ষ হিসাবে, 8-10 জন উপলক্ষ হিসাবে ছিল, এইটুকুই, এর বেশি না। যদি এটাই থাকতো নেতৃত্ব, তাহলে আজকে যেই নেতাদের কথা বলা হচ্ছে, যারা বলছে জুলাই যোদ্ধা, সেই যোদ্ধারা আজকে কিন্তু শঙ্কিত। সত্য, আজকে তারা কর্মসূচি যখন করে, তখন কোনো কোনো জেলাকে বাদ দিয়ে, বিশেষ করে গোপালগঞ্জকে বাদ দিয়ে তাদের কর্মসূচি করতে হয়। গোপালগঞ্জে তারা আরো ইউনূস সরকারের সময় সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা সত্ত্বেও শেষে ওই সেনাবাহিনীর যেই কামানের ভিতরে কি ক্যানোপি বলে, তার ভিতরে ঢুকে তাদেরকে বেরিয়ে আসতে হয়েছে, নতুবা বেরিয়ে আসতে পারতো না। সেনাবাহিনী উদ্ধার করছে। তো এইটা হলো পরিস্থিতি। 2 বছরের মাথায় এরকম হয় না। কোনো বিপ্লব হইলে সেই বিপ্লবীদের এরকম পরিণতি হয় না। এটা গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানে দুঃখজনকভাবে রাজনৈতিক দলগুলো, তাদের নামটা ছিল না, তাদের কামটা ছিল। কামটা মানে তাদের নেতা কর্মী, সর্বস্তরের নেতা কর্মীরা ছিল। কিন্তু এটা বিএনপির পক্ষ থেকে মানে কর্মসূচিটা দেওয়া হয়নি, জামাতের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়নি, আর এনসিপি তো ছিলই না। তখন রাজনৈতিক দলগুলো কৌশলে তারা পেছনে থেকে সামনে এমন কিছু তরুণকে এগিয়ে দিয়েছে যাতে তাদের উপর হাত না পড়ে, কারণ তখন পরিস্থিতি খারাপ হতো, কারণ তাদের তো তখন কোনো রাজনৈতিক চরিত্র ছিল না। কিন্তু ব্যর্থতাটা হলো এই তরুণরা, তারা এই গণঅভ্যুত্থানকে এক ধরনের বিপ্লবেও রূপ দিতে পারতো যদি জাতীয় সরকার গঠন করতো, সব দলকে মিলায়। কিন্তু সেই সরকারও একটা 3 মাস বা সর্বোচ্চ 6 মাস মেয়াদ দিয়ে দ্রুত নির্বাচনে যে শাসনতান্ত্রিক পথে যদি তারা এগোতো, এবং তারা যদি সরকারে না যেত, তাহলে তাদের ভাবমূর্তি উজ্জ্বল থাকতো। সরকারে থাকতে থাকতে তারা এই আমলাতন্ত্র, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্রের চক্করে পড়ে তারা কোটি কোটি টাকার মধ্যে ঢুকে গেছে, সুযোগ সুবিধা নিছে, বাড়ি গাড়ি, তাদের জীবন মান হঠাৎ করে পরিবর্তন হওয়াতে তাদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা সমাজে জন্ম নিয়েছে। সেখান থেকে তারা আর মুক্ত হতে পারেনি। ফলে তারা হুমড়ি খেয়ে পড়ছে। হুমড়ি খেয়ে পড়ে বাংলাদেশের এই মুহূর্তে দ্বিতীয় যে রাজনৈতিক দল জামাত ইসলাম, তার মধ্যে তারা ঢুকে গেছে, এবং সেখানে এমন ঢুকছে যে তাদেরকে এখন দূরবীন দিয়ে খুঁজতে হয়। যে ধরেন পার্লামেন্টের যদি ফুল ফ্রেমে ক্যামেরাটা ধরে, তখন আপনাকে দূরবীন দিয়ে দেখতে হবে যে কোথায় কোথায় এনসিপি কে কে আছে। আর জনসভা, আমি তো বললাম তো যে রংপুরে যে 11 দলীয় জোটের জনসভা হলো, আমি জামাত ইসলাম ছাড়া অন্য কোন দলের কেউ ছিল, এইটা বুঝতে গেলে দূরবীন না, অনুবীক্ষণ যন্ত্র লাগবে। এই হচ্ছে পরিস্থিতি। সেই কারণে আজকে এই কথাগুলো আসছে। জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধারা কি লুকায় লুকায় হাঁটছে স্বাধীনতার পরে বীরের সাথে, এবং এখনো তারা বীর বেশে আছে, কিন্তু জুলাই যোদ্ধা নাম দিয়ে তারা রাস্তাঘাটে বেরোলে তাদের এই পলাতক আওয়ামী লীগকে মোকাবেলা করার সাহস তাদের নেই। কখন কোন দিক থেকে এসে ঝাঁপায় পড়ে সেই আতঙ্কে থাকতে হয় তাদেরকে। পরিস্থিতিটা খারাপ হয়েছে এই কারণে, এটা পরিস্থিতিগত কারণ। এই ধরনের গণঅভ্যুত্থানের পর যে ধরনের ম্যাচিউর রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, সেটা নেয়নি। কিছু সুশীল সমাজ আমলা এনে তারা একটা সরকার গঠন করছে। যেই সরকার এসেই তারা চিন্তা করছে যে তাদের তো আর বিপ্লব, রাজনৈতিক দায়িত্ব, রাজনৈতিক কষ্ট, নির্যাতন সহ্য করতে হয়নি। তারা কি করছে, তারা চিন্তা করছে আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করি। তারা গবেষণাগারে নিয়ে গেছে পুরো রাষ্ট্রকে। যেটা দরকার ছিল দ্রুত একটা শাসনতান্ত্রিক সরকার, যাতে বিপর্যয়গুলো কাটানো যায়, সেটা না করে তারা এটা নিয়ে গেছে গবেষণাগারে। ফলে পরিণতি কি হয়েছে? চরম খারাপ হয়েছে। তারা প্রথম যারা দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর সারির দলগুলো, তারা বেশ
ইউনূস সাহেব তাদের উপর ভরসা করছে, মনে করছে বিএনপি তো ক্ষমতা চায়, এটা তো ক্ষমতা চায় না, আচ্ছা এদেরকে পিছনে রেখে বা এদের সমর্থনে সরকার চালায়। আস্তে আস্তে যত দিন যেতে থাকলো, হ্যাঁ, মানে কুয়াশা কেটে যখন নাকি আহ, সূর্যের আলো আহ, মানে পরিষ্কার হতে থাকলো, তখন দেখে যারে বিএনপির মতন দল নাই, একটা অচল অবস্থা, একটা নৈরাজ্য, তাড়াতাড়ি পরিস্থিতি পরিবর্তন হয়েছে। সেই কারণেই যেমন সম্ভাবনা তৈরি হয়েছিল তেমন সম্ভাবনার মৃত্যু হয়েছে। রবিন ফারানা বলছে না, যেই গণঅভ্যুত্থান হয়েছে এরপরে এই দেশে আর 100 বছরও কোনো গণঅভ্যুত্থান হবে না, এটা বাস্তবতা। রবিন ফারানা যেমন অতি সত্য কথা বলছে, ফজলুর রহমান তিনিও কিন্তু সেই একই সত্য কথাই বলছেন।